আসসালামু আলাইকুম। আমি ৮ মাস আগে বলছিলাম যে সমন্বয়ক নামটা একসময় অভিশাপে পরিণত হবে। আর ৮ মাস পরে এসে আমার কথা সত্যি হয়েছে। ভাই দেখেন, রাজনীতি এমন একটা জিনিস যা মানুষকে অন্যরকম বানায় দেয়। আমি বলছিলাম যে এই সমন্বয়করা যদি রাজনৈতিক দল গঠন করে তারপর থেকে তাদের জীবনের বাতি নিভে যাওয়ার পরিণতি শুরু হয়ে যাবে। আর তাই হয়েছে। দেখেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রদল যুব দলের সাথে এই বৈষম্য বিরোধী সমন্বয়কদের গ্যাঞ্জাম শুরু হয়েছে। অনেক জায়গায় ছাত্রদল তাদেরকে পিটাইতেছে। ওইটার জন্য আমি ছাত্রদলকে বাহাবা দিই, কারণ ছাত্রদল বুঝতে পারছে যে এই সমন্বয়করা এই দেশটারে তছনছ করে দিতেছে। ওই জন্য ছাত্রদলকে ধন্যবাদ দিই। তবে ঘটনা কি করছে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক জসিমউদ্দিন আর সাইদুর রহমানকে ইচ্ছা মতো পিটাইছে। কারা পিটাইছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে পিটানোর কারণ সম্বন্ধে কিছু ধারণা পাওয়া গেছে। তারা রাস্তায় দুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই সময় তারা নিজেকে সমন্বয়ক পরিচয় দেয় এবং ওই লোকদের হুমকি দামকি দিতে থাকে যে আমরা সমন্বয়ক, আমরা জুলাই আন্দোলনের নেতা। আর একে তো বলার পর ভাই, ওই মানুষগুলো এদেরকে এমনভাবে পিটাইছে, যদি আমি আপনাদেরকে ফুটেজগুলো দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। কিন্তু ফুটেজগুলো তো আর দেখানো সম্ভব না, অনেকগুলো আপনার কমিউনিটি গাইডলাইনের বিষয় আছে, ওই জন্য দেখাইতে পারতেছি না। তবে এদেরকে যখন পিটায়, রাস্তার পাশ দিয়ে শত শত মানুষ আসা যাওয়া করলো, একজন মানুষ এদেরকে সেভ করার জন্য আসলো না, একজন মানুষ তাদেরকে দেখতে আসলো না। অনেকগুলো মানুষ এদেরকে পিটাইছে, কিন্তু কেউ তাদেরকে দেখতে আসলো না। তার কারণটা কি? কী কারণে তাদেরকে সেভ করতে কেউ আসলো না? কারণ বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সমন্বয়করা এই দেশের অভিশাপ। আর এই সমন্বয়করা যেখানে যায় সেখানে আমি সমন্বয়ক, আমি এই সেই এগুলো বললে ফাফট নেয়। আর এটা মানুষ কত সহ্য করবে? আর তাই গোপালগঞ্জে এদেরকে পিটাইছে, আবার ছাত্রদল এদেরকে পিটাইলো, এটা নিয়ে দেশে তুলফার চলতেছে। ভাই, গরিবের কথা বাসি হলো ফলে। রাজনীতি একটা জিনিস আর আন্দোলন আর একটা জিনিস। আন্দোলনে যেসব ছাত্রছাত্রীরা এসেছিল তারা গড়ে ফিরে গেছে, তাদের উদ্দেশ্য ছিল দেশকে নতুন করে সাজানো। কিন্তু ছাত্রছাত্রীদের স্বপ্ন কি পূরণ হয়েছে? হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে বৈষম্য করছে এই সমন্বয়করা, পলিটেকনিক্যাল ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য করছে এই সমন্বয়করা। এই সমন্বয়করা যাদের হাত ধরে উঠে আসছে তাদের সঙ্গে বেইমানি করছে। তো ভাই, মাত্র তো শুরু, আর কিছুদিন যাক। এই সমন্বয়ক নাম শুনলে আর কয়েকদিন পরে সাধারণ মানুষ যেখানে পাবে সেখানে ফিটাবে, এবং কি সমন্বয়ক পরিচয় দিতেও বই পাবে আর কিছুদিন পর। এটা আমি আবার বলে রাখলাম, আপনারা লেখা রাখেন, কারণ এই সমন্বয়করা এই দেশটারে টাকার লোভে ধ্বংস করে দিছে।